প্রিয় বন্ধুরা, আজকের এই ড্রয়িং ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা কিভাবে খুব সহজে একটা জবা ফুলের ছবি আঁকতে পারেন। তো এখানে জবা ফুলের ছবি আঁকার জন্য আমি প্রথমত একটা বৃত্ত নিয়ে নিলাম এবং ওই বৃত্তর ভিতরেই আমি জবা ফুলের ছবি আঁকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যতটুকু মনে করি যে এই যে ছবি আঁকার যে এই কৌশল, এটা আসলে সবচেয়ে বেশি সহজ এবং সুন্দর। তো আপনিও খুব সহজে এভাবে একটা বৃত্ত দিয়ে জবা ফুলের ছবি খুব সহজেই এঁকে নিতে পারেন। তো এই বৃত্তর ভিতরে আমি জবা ফুলের পাপড়িগুলাকে এঁকে নিব এবং বৃত্তর পরিশেষে নিচে দিয়ে এবং জবা ফুলের ডাঁটা এবং এর সাথে জড়ানো জবা ফুলের পাতা আমি এঁকে নিব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনিও খুব সহজে এভাবে আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো যদি আপনার ছবি আঁকা খুব ইচ্ছে হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো আপনি ছবি আঁকা শুরু করুন এবং এই পদ্ধতিতে আপনি ছবি আঁকুন। তাহলে আপনি খুব সহজেই ছবি আঁকা শিখে নিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার প্রতিটা ড্রয়িং ভিডিওতে আমি আপনাদের সামনে এটা একটি কথাই বলি যে আপনারা যখনই ছবি আঁকবেন তখন একটু সময় নিয়ে ছবি আঁকবেন। যত ধীরে ধীরে ছবি আঁকবেন তত আপনার ছবি আঁকা অনেক সুন্দর হবে। আর বিশেষ করে যখন আপনি ছবি আঁকবেন তারপর এটাকে শেডিং করবেন, তখন শেডিং এর মধ্যে দিয়ে আপনি যে কিছু আঁকেন না কেন সেটার সম্পূর্ণ সৌন্দর্য বৃদ্ধি পায় সেই শেডিং এর মধ্য দিয়ে। আপনার শেডিং যত সুন্দর হবে ততই আপনার স্কেচ বা যেটাই আঁকেন না কেন পিকচারটা অনেক সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই এই ধরনের ড্রয়িং ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে বলবো যে যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আপনাদের শুভাকাঙ্ক্ষী বা যারা ছবি আঁকা শিখতে চায় তাদের সামনে তুলে ধরুন, যাতে তারাও খুব সহজেভাবে ছবি আঁকা শিখতে পারে। আর বিশেষ করে আমাদের ঘরের ছোট সোনামণি যারা আছে তারা এভাবে খুব সহজে ছবি আঁকা শিখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে এর প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো আমি যখন আউটলাইন করে নিলাম, আউটলাইনের পরে আমি এটাকে রং করতেছি পেন্সিল কালার দিয়ে। আপনারা যদি চান তাহলে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, যা ভালো লাগে আপনি সেই কালার দিয়ে করতে পারেন। তো আমার কাছে পেন্সিল কালার ছিল তাই আমি পেন্সিল কালার দিয়ে এটাকে রং করে নিচ্ছি। আপনিও আপনার মনের মতো করে আপনি এভাবে খুব সহজে রং করে নেবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং কমেন্ট করে জানান যে এই ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।